পকেট থাকে স্যান্ডেলর খুলে ওখান খুলিয়া উপরে উপাইয়া যদি সেও পড়ে যায় উপরে উপাইয়া যদি সেও পড়ে যায় নমাজ আদায় হয়ে যাব গিয়া হাতটাকে বইটা কোনো মানুষে যদি কোনো বড় নামাজ পড়ে হ্যাঁ কোনো কাঠের উপরে উপাইয়া ফেলে যদি নাজাকত থাকে বড় নামাজ আদায় হয়ে যাব মাসলা বুঝাইছে আমার দুঃখবলার বুজুর্গ বন্ধুরা দেখি এবার লা ইলাহা বড় করি বারকা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই এখন ইবাদুর মান গেল এখন রুকুত গেলাম রুকুত যাওয়ার বাদে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদু ইয়াওয়াইতাম ফাতওয়ার কিতাব তাফসীর আল্লাহ নবী কইরা আমার আল্লাহর কাছে দুনিয়ার জমিনে যদি বড় কোনো দোয়া হয় ইগু থেকে আর বড় কোনো দোয়া নাই বড় করে সুবহানাল্লাহ আপনি সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদু তওবানি ওয়াজিব রে ভাই কিছু মানুষ হয় আপনার রুকুত দিয়া পুরা সিধা হইয়া যায় পুরা সিধা হইয়া আপনার পুরা মাথা তুলা মারিয়া যায় গিয়া যদি এরা কেউ যায় যেতে ওয়াজিব ছাড়িলে তার নাম আপনার ফাঁসিকর লিস্ট লহল তার নাম দোষীর লিস্ট লহল এখন পর্যায়ে এক মানুষ যদি নমাজ হইয়া দোষী সাব্যস্ত হয় এই নমাজ হইয়া তার লাভ হইল না লস হইল আপনারা পর্যায়ে লস হইল নাই এর লাগি হানফি মজব মতো আপনি সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ কত সময় পানি ওয়াজিব হানফি মজব হইল রুকুর তিন তাকবীর মানে কইতে কত সময় লাগে কত সময় পর্যন্ত পানি ওয়াজিব রে ভাই আর সামি মজব আপনি উপানির বাদে যেন যে হাড্ডি আছে কখন লড়াছড়া বন্ধই দিত কত সময় পানি ওয়াজিব এখন আমরা বহুত মানুষ আছে আপনার রুকুত দিয়া ঠিক পানির গল্লাস তৈরি হইত ওলা গুজা করিয়া রুকু করে আপনার জোড়া খোলা তুলা মারিয়া যায় দিয়া আপনার ওয়াজিব ছুটিল আর ওয়াজিব ছুটিলে হে গুনাহগার হইল সচিন্তা করা লাগবো এটা আমরা খেয়াল করা দরকার নাই হয়ে যায় আমার ভাই এইরকম এখন আমি গেলাম সিদ্ধার এখন সিদ্ধার গিয়া ভারি ফতোয়ার কিতাবও বিভিন্ন মতামত দর্শায় কোন কোন ইমাম আপনারা কইছেন শ্রদ্ধা করা ফল আমরা ইমাম আপনারা কইছেন শ্রদ্ধা করা ফল কপালা নাক লাগা ওয়াজিব কপালা নাক লাগা ওয়াজিব বাইরে বলা বলে সয়া দেখিও বহুত বেড়াইতে বসিত শ্রদ্ধা কথা তার কপাল লাগছে নাকে খালি দাদর ভাতার বলে বসিত ঘুরে ঘুরে তার নাক লাগেন না আপনার জানোর ভাতার বলে খালি ঘুরে দিক ঘুরে এখন পর্যায়ে ও নাক লাগা বলটা হইল ওয়াজিব যদি আপনার নাকটা লাগে না সিদ্ধাত গিয়াতে ওয়াজিব ছুটিল নাই ওয়াজিব ছুটিল এর বাদে লেখিতরা কিতাব সিদ্ধার হালতো আতিকার মসজিদ বিষয়া সিদ্ধা করা মকবিয়ত করিমা হারাম আতিকার মসজিদ বিষয়া সিদ্ধা করা হারাম আল্লাহর নবী ফরমায় নাসাই শরীফ হাদিস আছে মুসলিম শরীফ হাদিস আছে বাইরে আল্লাহর নবী কইছেন আপনার সিদ্ধার অবস্থা আপনার তলে দিয়া ছোট একটা জানোয়ারের বাচ্চা দেখবার কমাই আমরা সিদ্ধাত জ্ঞানে একটু মশা দেখতে পারতো না এটার থেকে আজকা মানুষ আপনারা ভুল হয়ে যাই রে ভাই হ্যাঁ আতিকার মসজিদ বিছানি মকবিয়ত করি না আমরা এটা খেয়াল করতাম এর বাদে পুত্রা সিদ্ধাতকে আপনি উঠিয়া বইটা এটারে তাতিরে আরকান কইছে ফতোয়া কিতাব আপনি আট না পারলে তসবির আনতে যাবইয়া আপনি মানব সিদ্ধা করতাই বহুত মানুষ আছে আপনার মাথা পুরা তুলা মারিয়াও মানব সিদ্ধা করিছে এটা হয়নি না পঞ্চায় হ্যাঁ সিদ্ধার হালতো যদি পা উঠে যায় আর এক তসবির ভাঙতে যায় হান্তির জগৎ বাঁচিয়ে গিয়া স্বামী জগৎ তসবির আনতে যা পা যদি তুলা মারা থাকে নামাজ দিব গিয়া আল্লাহ রাসূল কইছেন উমির কুয়ান আসজুদা আল্লাহ সাবাত লিহাউ তামিন বুখারী শরীফ 19টা হাদিস আছে আল্লাহ নবী ফরমাইছেন বাইরে সিদ্ধার হালত তোমার 7টা অঙ্গ মসজিদের লগে চাপ খাইতো ভাই 7টা অঙ্গ চাপ খাইতো ওরা লিখেছেন আরেকটা মাসলা আপনি এক রাকাত নামাজের
নিয়ত বান্ধিছে বান্ধিয়া পয়লা মাথার কথা করছে এর বাদে গালো আরম্বার কথা করছে খবর আরম্বার কথা করছে এক রুকুনের ভিতরে তিনবার করে লইছে ফতোয়ার কিতাব লেখছে তোমার নামাজ গেছে গিয়া তুমি ফিরিয়া নামাজ পড়া লাগবো তোমার উজু রইব তোমার নামাজ গেছে গিয়া তুমি ফিরিয়া নামাজ পড়া লাগবো ভাই এরা আমরা রইনি না হয়ে যায় এরা শত শতবার আমরা হয় এর লাগিয়া হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখা ওমান লাম ইয়াখশা ফাসাদাস সালাতুহু যদি কোন মানুষেরা এক রুকুনের ভিতরে তিনবার সজাইলা তাহলে ফাসাদাস সালাতুহু তার নামাজ ফাসিদ হয়ে যাবে গিয়া এ আপনার ফিরিয়া পয়লা থেকে নামাজ পড়া লাগবে মাসলা বুঝাইছে নি সাহেব বল এখন মাসলা হইল 60 রাকাতি নামাজ আপনার 2 রাকাত পড়িয়া উঠে তা তাহিয়াতু পড়িয়া উঠে যাইতা এখন আপনি তাহিয়াতু পড়িয়া সাল্লাল্লাহু পড়ি দিছে এলা হয় না কোনো সময় সাল্লাল্লাহু আপনি পড়ি দিছে আটটা কিতাব পড়ায় আমরার মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাইরে 40 বছর আপনার এশার উযু দিয়া ফজরের নামাজ পড়িছে একবার বড় করে ফোকাস সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার উযু দিয়ে ফজর পড়িছে আল্লাহর বান্দা ইমাম আবু হানিফার কাছে ফতোয়া জিজ্ঞাসা করেছে ইমাম সাহেব যদি কোনো মানুষ আত্মাহিয়াত পড়িয়া উঠিত যদি সাল্লাল্লাহু পড়িলাইতে কিতাব করবে ইমাম সাহেব ইমাম আবু হানিফা ফতোয়া দিতরা বাবা যদি আল্লাহু সাল্লাল্লাহু হয়ে উঠে যায় নামাজের শেষে সজদা লাগবে না বাবা আর যদি আল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মদ হয় বাবার সজদা লাগে যাইব ইমাম আবু হানিফা ফতোয়া দিতেন আল্লাহর বান্দা গেছে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাইতে ইমাম আবু হানিফার জিজ্ঞাসা বাবা ও বাবা ইমাম আবু হানিফা তুমি এই ফতোয়া কিলা দিলে আমারে পৌঁছাই আল্লাহ রাসূলের জিজ্ঞাসা ইমাম আবু হানিফা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কইছি আল্লাহুম্মা সাল্লি আলা কইলা সজদা লাগবে না ইয়া রাসূলুল্লাহ আপনার নামটা পুরো হইছে না ও আল্লাহর নবী আপনার নাম পুরো হইছে না এর লাগি কইছি সজদা লাগবে না ইয়া রাসূলুল্লাহ আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইলে আখের সজদা দেওয়া লাগবে লগে লগে আল্লাহর নবী একটা মুসকিয়া দিয়েছেন বড় করে সুবহানাল্লাহ এখন 60 রাকাতি নামাজ তুমি 3 রাকাত করে উঠি গেলাই উঠি আনলে মনে হইল তোমার 60 রাকাত এখন কিতাব পড়ায় মাঠটা বুঝুক কবলা 60 রাকাতি নামাজ তুমি 3 রাকাত করে উঠি গেলাই ওটার বাদে মনে হইল না আমার তো 60 রাকাত ঠিক আছে এখন যদি তুমি তোরা বইয়া উঠি যাও 4 নম্বর মানে 3 নম্বর রাকাতও যেটা উঠিছলাই আখেরে কায়দাত যদি তোরা বইয়া উঠি যাও তাহলে 5 নম্বর রাকাতও গিয়ালে যদি তোমার ইয়াদ হয় বলে আমার তো 60 রাকাত হয়ে গেছে 5 নম্বর রাকাতও তুমি 1 রাকাত পড়িয়া আপনার সজদা করিয়া সালাম ফিরাইয়া নামাজ হয়ে দিব ভাই আর যদি তুমি তোরা বইয়া উঠো না তোরা বইয়া যদি উঠো না তোমার নামাজ হইতো না কারণ কায়দা আখেরা ফট তোমার ফট ছুটি গেছে ফিরিয়া নামাজ পড়া লাগবে তোরা জিকিরে মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে বলেন না জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই এই নফর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজি যেগুলা মেরাজে গেছেন গিয়া বেশ যুগ দেখিয়েছে আল্লাহর নবী মিশকা শরীফের সরার মধ্যে লেখা আল্লাহর নবী যেগুলা ব্যস্ত গেছেন গিয়া দেখলা ওলা সুন্দর ঘর এখন বানায় আচ্ছা ঠিক আছে আমার ভাই এই রকম বাদশাহের সেবন চেষ্টা পাইছে সুনামগঞ্জ আলেম আসামের মাঝে আল্লাহ পাকে অপোজে ইলম দান করছে যে বস্তি আপনারা রিওয়ায়েতরা তাই দানুর দেওবন পড়ার বাদে দেওবন মাদ্রাসায় চাইছে তাহলে হলো রাহমাল লাগি একবার সুবহানাল্লাহ বুঝেন আর বাদশাহের মাদ্রাসার সেবন
দুনিয়ারও কোনো লালচ নাই, দেখবা লুঙ্গি বিদ্যা আর সবাই স্যান্ডেল বিদ্যা করে আইসেন গেছেন যে আল্লাহরে বলি আপনারা সকল মানুষ আনসার মানে দোয়া শুনে কি যাবো ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ব্যস্ত গিয়া দেখে আইসয় কলা সুন্দর করে ঘর বানায় আর ঘরের কারো বেশি বা নিয়ন্ত্রণে উঁচু খতরা লোটা এক কিবা তো কোনো হঠাৎ স্বামী লইয়া আল্লাহ রসুলে জিব্রাইলকে জিজ্ঞাসা ও জিব্রাইল এই ঘর এখানে আল্লাহ আল্লাহকে বানাইছেন ভাই। জিব্রাইল কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ঘর আল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আল্লাহকে বানাইছেন। বড় বড় সুবহানাল্লাহ। ও ঘরের জমানা বেটিকে তেল লইয়া দাঁড়িয়ে সংবাদ করিয়া আর মালিক ছড়িয়া তেল খাইলে সে বাঁধিয়ে বেটি ওমরের কাছে গেছে কিয়া কইছে খলিফাতুল মুসলিমিন আমার তেলের দরকার, আমার তেল দেখবা কিতাব লম্বা ঘটনা লাগছে আমি বাটি করে হইয়া আমার তেল দেখবা ওমরে কইলা আমার কাছে তেল নাই। বেটিয়ে মানে না হয় হুজুর আমার তেলের দরকার। খলিফাতুল মুসলিমিন ওমর একটা চিঠি লেখছে আর চিঠি লেখিয়া বেটিরে দিছে না দেয়া কইছে না বেটি যে জায়গা তোমার তেল ভরছে আমি ওমরের চিঠি দেবাই আর তোমার তেলের সংখ্যা দেবাই। বেটিয়ে চিঠি আনিয়া কইছে আর তেলের সংখ্যা কইছে কিতাব হয় আমরা বেটির দিলাম ময়দার খাই ওলা গুলের বানায় ওলা মিলে মাটিয়ে ডাকি ডাকি খান্দি খান্দি বেটির তেল বেটির সংবাদ দিলেছে সুবহানাল্লাহ। বেটিয়ে কইলি রে উমরে কিতা লেখলা তোরা মেলিয়া দেখি চাই বেটিয়ে উমরে কিতা লেখলা তোরা মেলিয়া দেখি আল্লাহর মন্দির চিঠি বার করিয়া খুলিয়া দেখে উমরে দর্শন দিল মাটি ও মাটি আমি খলিফাতুল মুসলিমিন উমরে কইয়া যদি তুমি এই বেটির তেল দেও না তাহলে তোমার বুকুত একটা বেদবাজি আমি মাটি নেব। বড় করে আলহামদুলিল্লাহ। মাটিয়ে ধরাইল রে ভাই, মাটিয়ে ধরাইল আর হইল আল্লাহ আজ যদি আমার বুকুর ঘুরে একটা বেদবাজি মাটি দেওয়া হয় এগুলো শৈল যেগুলো আগুন লাগা নিব এই মাটিও আপনি অংশ পাইব আল্লাহ। আমি আমার বুকুর বেদবাজিরে লাগা দিতাম না ও বেটি সুন্দর তেল লইয়া দৌড়া। আজ ফজরের সময় মসজিদের খালি, এসার সময় আপনার মসজিদের খালি, মাগরিবের সময় মসজিদের খালি। এক এক গাঁও মধ্যে 2-250টা মানুষ আছে, এর মধ্যে 2-4 নামাজ পড়িত্রা আর আজকা মসজিদ খালি রে ভাই। পড়া মাথা যদি তুমি পড়া মাতি দিছ তার এখানে বালা লাগতো নাই। আমার দুষ্ট কথার বুজুর্গ হল এদিন আমি গেছিলাম জ্ঞান হইল সুন্দর ওয়াজ করিও না, আমি তার ওয়াজ ভালাই গেছি ওয়াজ ভালাই গেছি তোর ওয়াজের উকাশিনি আমি ডেইলি 2-3টা ওয়াজ আছে তোর সুদ হাইতে আর আমি হলো সুদর মাছ পারতাম না। সুদর কথা তো আল্লাহ কিরানো হয়েছে আমি কইতাম ঠিক নাই আল্লাহ কইছেন আমার ভয় উঠবার আগে তুমি সুদর ওয়াজ করিও না। আমি আপনার ভালাইয়া বাড়িতে এসি আমরা কোনো বেটার তোয়াক্কাত নাই। হক মাছ যেখানে আছে আমরা মাতিব ইনশাআল্লাহ আর যত সময় জান আছে আমরা মারতে থাকতাম। আল্লাহুম্মা আমিন। আমার দুষ্ট হলার বুজুর্গ হল আমার ভাই হল খলিফাতুল মুসলিমিন ওমরের জমানার এক বেটি এক বেটা বেটির উপরে আশিক হয়ে গেছে বিয়া করিয়া মাত বুঝবা বলা করি আমার এটা কিসাও চিন্তা নাই সব কিতাব নয়। বেটা আশিক হয়েছে বেটির উপরে ও বেটায় কবিয়া পাঠাইছে বেটির কাছে বিয়া করেছে ও কবিয়া তুমি যাও এই বেটিরে বলিও আমি তাদের বিবাহ করতাম যদি তাই মানয়। আল্লাহর বন্দী উঠিয়া কইছে আমি তাদের স্বামী গ্রহণ করবো এখতিয়ার করবো কোনো অসুবিধা নাই কিন্তু আমার একটা শর্ত আছে তাই যদি মানুষ মিলে শর্ত কিনা বিলা খলিফাতুল মুসলিমিন ওমরের পরে 40 দিন থেকে তাই মসজিদে নববী তাকবীরে ওলার সহিত নামাজ পড়ায় আমি 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 তাদের স্বামী গ্রহণ করবো। বড় করে সুবহানাল্লাহ। খবরিয়া আইছে খবর লইয়া আয়া ই বেটারে কইছে ওলা ইগো আপনার আধা নামাজ দিয়া বুঝছেন নি মাঝে মাঝে নামাজ পড়িত এখন যেমন দেখছে বেটিয়া শর্ত লাগাইছে 40 দিন তাকবীরে ওলার সহিত নামাজ পড়া লাগবো কইল দা বালা 40 দিন পড়ি নাই তাকবীরে ওলার সহিত নামাজ বেটিকে তো বিয়া করা লাগবো। ও আপনার 40 দিন রে ভাই খলিফাতুল মুসলিমিন ওমরের পরে নামাজ পড়েছে 40 দিন তাকবীরে ওলার সহিত নামাজ পড়িয়া একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন গেল আল্লাহর কথাটা মসজিদটা ঠিক হয় না। বেটি তো বাপসারি গোয়ায় নাকি মনে করে 40 গুলাই তো বাপসে না। ও আল্লাহর বন্দিয়া খবিয়া খুঁজাইয়া বলতে যাও জ্ঞাপনের জমানা বেটা লোক করেছে আমার তারে কইও তার 40 ফিরেছে আমার কাছে আইতো আর
40 সুরানাতে ঘুরাই আইতো আমি প্রস্তুত আছি বাইরে কবরি আইছে মসজিদে দৌড়ি যাইয়া বাইরে ওদের ব্যাপারটা বেটা দেখবা খালি আওয়াজ দেখাইয়া খাতে রাখটক ভাইয়া মসজিদে দৌড়ির ভিতরে চতুর্ভানি ভালার আল্লাহর বান্দার দোয়া শেষ হইছে আল্লাহর বান্দার দোয়া শেষ হইছে তোমরা কবিয়া কইলো ভাই তোমার এক বেটির লগে মাফ কথা আসলো আল্লাহ বিলে হয় আসলো বিলে এখন তুমি বেটিকে বিয়া করতে জানি বিলে না আমি বিয়া করতাম না বিলে কিতাল লাগিয়া বিলে হয় না আমি এই বেটি রাশি কাটলাম সেই না আমি এই বেটি রাশি কাটলাম খলিফাতুল মুসলিমিন ওমর করে সব নিশ্চিত তকবীর উঠার সহিত নামাজ পড়ে আমি আল্লাহ রাশি হয়ে গেছি ভাই আমি আর এখন বেটি রাশি নাই আমি আল্লাহ রাশি হয়ে গেছি বেটিকে জানাই দিও আমি আর এই বেটি বিয়া করতাম না আমরা নামাজ পড়তে পড়তে আমার দুষ্ট হলাম বুজুর্গ হল আমরা নিজামাতাও বাদ দিতাম পারি না সুদ খাওয়াও বাদ দিতাম পারি না আইটেলাও বাদ দিতাম পারি না ঘুষ খাওয়াও বাদ দিতাম পারি না সুঙ্গার বসাও খাওয়া বাদ দিতাম পারি না একটা গোয়াইন পেঁয়াজে সুঙ্গা খাইতাম বলি বুঝছেন নি মাছ বুঝই কিছুর জবর করতে পারে মা থিকা আমার ভাই যখন খেয়াল করবা মিশকাত শরীফ হাদিস আছে আল্লাহর নবীও কইছেন ইনো সাইয়্যিদানা যে আলী লোক আছে মিশকাত পড়া মানুষ আছে আল্লাহর নবীও কইছেন তোমার বিয়াইয়ে যদি তোমার রাজি হইয়া বসা দেয় না তোমার বিয়াইয়ে যদি তোমার সইচ্ছায় বসা দেয় না খুশি হইয়া বসা দেয় না তুমি গ্যাস লাগে খাওয়া যায় না গ্যাস লাগে খাওয়া যায় না আগর জমানা সুঙ্গা বাঙ্গিয়া দিতা টুকরা টুকরা করিয়া এখন আস্তা ভাগ দেওয়া লাগে রে ভাই সারর রক্ত ছাড়াইয়া আসল হাইতারি করে বুঝেছি আর খাইয়া আইয়া এটা কোনটা হবো লাগতো না হারাম খাইয়া লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুদ্দিয়া বিল হারাম মিশকাত শরীফ আল্লাহর নবী কইছেন যে শরীর রক্ত হইছে হারাম টাকায় সুদের টাকায় ঘুষের টাকায় ভাই রোগে বনি রোগে আল্লাহর নবী কইছেন সেই শরীরে জান্নাতের বাতাস পাইতো না বাইরে ঠকের বনিরে ঠকের লাগাবাড়ির বেটার মাল মারিয়া খাবার ইমামের ঘরে নামাজ পড়ে আর জিকির মারে আল্লাহর নবী কইছেন তা কোথায় খাওয়াইতো না আমার দুষ্ট বলার বুজুর্গ বাবা আল্লাহ ভাইতে হইলে হালাল গেদা খাওয়া লাগতো আল্লাহ রে বদর করি শেখ বাসমন্দির শেখ টাঙ্কুরা করবা নিমাইসার গুলোর প্রিয় ফিরসাব বদর গুলোর বড় বড় রহমতুল্লাহ আলাইহি ইদায় যেমনে হাত তুলেছেন আল্লাহ মেঘ দেওয়ার লগে লগে দেখাইছে রে ভাই এখন যদি হাত তুলা যায় মেঘর গুড়ও তাকে গুড় ভাগার আশঙ্কা আছে আমার দুষ্ট হলার বুজুর্গ হল আমার ভাই এই হল মাঠ কি না হল চাই আমার ভাই এই হল দিনের জায়গা দোয়া দিই আমি একটা কথা কই দিয়া সুগাইন কইতে কইলা এই হুজুরকে দাওয়াত দেওয়া লাগবে মোল্লাকে কইলো না 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 ইগুলো না মোল্লাকে কইলো বুঝছেন আমি কথা চি আল্লাহ মাফ করিয়া দেবা ইগুলো করিয়া তার বাতি যায় ও আমার লোকে ড্রাইভার আছে প্রায় 117-18টা ওয়াজ এবার করিয়াছি আমি ওয়াজের আকাশ বানাই আমার দুষ্ট হলার বুজুর্গ হল আমি চিন্তা করলাম যে মোল্লার মুখে দিয়ে ওটা বার হইল কিনা এক আমার মুখে যদি বার হইল দূরে মোল্লা নেওয়ার টাকা পাচ্ছ চি আল্লাহ মাফ করিয়া দেবা এর লাগি তো কত আমরা ঘুরে আর এর লাগি তো আল্লাহ টাকা করছে আমরা ঘুরে আমার দুষ্ট হলার বুজুর্গ হল খালি মোবাইল খুলিলেও যাবে মুসলমান মাথা মোবাইল খুলিলেও যাবে মসজিদ ভাঙ্গা হয় মোবাইল খুলিলেও যাবে মাদ্রাসা ভাঙ্গা হয় কিনার লাগিয়া একে মুসলমানের ভিতরে 60-70 ঘন্টা হিংসা রে ভাই মিশা করে খুলিয়া দাও আল্লাহর নবী কইছেন যাই বরাবর হিংসা করলে বাতাই তুমি মসজিদ বানাইছ না কোন ওয়াজ আমার মাঝে আল্লাহর এক বান্দা মুরব্বি আমারে কাছে কাছে কইছেন ভাই অত হিংসা আর অত যন্ত্রণা জমিনে টাই বাইরে না তুমি দুরাও বন্ধ করিও ভাই হিংসা তো আমরা চুরি তো আমরা শুধু আমরা মিছাবাদ তো আমরা আইতেলা তো আমরা মানি তো আমরা বন্ধ তো আমরা সারা দাম রে ভাই আর জিকিরও বাড়া দাম কথা কোথায় খাওয়াই বলি কথা কোথায় খাওয়াই তো নাই আল্লাহর নবীর মিশকাত শরীফ কিতাবুল বেতন হাদিস আছে আল্লাহর নবী কিয়ামত সিয়তের আলামত বয়ান করতে হয় আল্লাহর নবী বলেছেন জমিনের সূর্য বেশি হইব জিনা বেশি হইব বেফর থেকে বেশি হইব আল্লাহ তালিম বাদশা মুসলমান করিয়া দিবা বড় বড় আলিম হলে দোয়া করবা মুসলমানের শরীরকে লেখা হয়ে অঙ্গ হয়ে জমিন করিবা গরু ছাগলের হলে করিবা আল্লাহ তালিম বাদশা মুসলমান করিয়া দিবা বড় বড় আলিম হলে দোয়া করবা এই সময় পাইতো আল্লাহর কাছে গ্যারান্টি করা এখন ওই সময় আইছে যে বেটিয়ে যে বেটারে বিয়া করা যায় আনা বিয়া দেখা না যায় হারাম গুনাহ কবিরা আনা বিয়া দেখা না যায়
সরকিয়ালয় দেখো খালি মসজিদের মোল্লা কোন দেখিস না বাকি আবুগুলো দেখো খালি মোল্লায় দেখা নিষেধ শরীয়ত এর লাগে মিশকা শরীফ কিতাবুল ফতওয়া আল্লাহ নবীও কইছেন জমিনের সুদর বাজার দেখলাম হইব বেপরতে কি হইব আল্লাহ কালিমা সব সরল করিয়া দিবা বড় বড় আলিম ওপরে দোয়া করবা এই সময়ে ভাই দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি নাই বের দিতো বা ওবা এরে দিলাই ওবা আমি বের এটা বেরা আছে না নাই মাথা তো মালবে আছে না এই আমার ভাই এই যখন নবী দিয়ে কইতা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি আর নবী পড়িয়া আল্লাহর নবী কইতা হযরত আম্মা জান আয়েশা কইতা আল্লাহর নবী কইতা জাইনাবার জমিন চকিয়া খাইবাই সাত জমিনের মাটি আল্লাহ তোমার গর্দনাত তুলিয়া দিবা সাত জমিনের মাটি আল্লাহ তোমার গর্দনাত তুলিয়া দিবা বাইরে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জমানাত এক বেটা গেছে ইমাম আবু হানিফার কাছে আপনার জমিনের মাসলা